গর্ভবতী মুসলিম নারীর উপরে কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিশোধ নিলেন কলকাতার এক মহিলা চিকিৎসক। সরাসরি ঘৃণারোক্তি, মুসলিম রোগী দেখব না। ছি, যার হাতে জীবন সঁপে দেয় রোগীরা, সেই ডাক্তারের মনেই যদি এত বিষ থাকে, তাহলে সমাজটা যায় কোথায়? সম্প্রতি পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার জেরে সারা দেশে মুসলিম বিরোধী ঘৃণা বাড়ছে। এবার সেই ঘৃণার বিষ ছড়িয়ে পড়ল কলকাতার নামী এক হাসপাতালে। অভিযোগ উঠেছে কসবা অঞ্চলের কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত মহিলা গাইনোকোলজিস্ট ডক্টর সি.কে. সরকার 7 মাসের গর্ভবতী এক মুসলিম নারীকে চিকিৎসা দিতে স্পষ্ট ভাষায় না করে দিয়েছেন। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কাশ্মীরের ঘটনার পর আমি আর কোনো মুসলিম রোগী দেখব না। আর ওদিকে কাশ্মীরের অনন্তনাগে জিএমসি হাসপাতালে ডক্টর রুকসানা নাজিব ও তার টিম 3 দিন ধরে বাড়িয়ে যাননি জঙ্গি হানায় আক্রান্তদের বাঁচিয়ে তোলার জন্য। এই যন্ত্রণা, এই অপমানের মধ্যেই আবার জঙ্গি দমন করতে গিয়ে শহীদ ঝন্টু আলী শেখের বাবার বুক ফাটা কষ্ট। ছেলে জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে যুদ্ধে আমরা কোন দিকে। আরও অবাক করার বিষয় যে ওই গর্ভবতী নারী গত 7 মাস ধরে ডক্টর চম্পাকলি সরকারের তত্ত্বাবধানেই চিকিৎসা করছেন, কিন্তু পেহেলগাঁওয়ে হামলার পর তিনি চিকিৎসকের আসন থেকে উগরে দিলেন ঘৃণা। পরিবারের অভিযোগ, ওই মহিলা চিকিৎসক আরও বলেন, তোমার স্বামীকে যদি হিন্দুরা মেরে ফেলতো তাহলে বুঝতে পারতে তাদের কেমন লাগে। তোমরা মুসলিমরা এই দেশের ক্ষতি করছো, সব মুসলিমদের নিষিদ্ধ করা উচিত। এই বক্তব্যে আতঙ্কে ভেঙে পড়েছেন রোগী এবং তার পরিবার। এক ফেসবুক পোস্টে রোগীর আত্মীয়া অ্যাডভোকেট মেহফুজা খাতুন তিনি লিখেছেন, আমার ভাবি চিকিৎসকের এমন আচরণে দিশেহারা। তিনি শুধু নিজের জন্য নয়, তার গর্ভের সন্তানের জন্য আজ আতঙ্কগ্রস্ত। এমন অমানবিকতা কোনো চিকিৎসকের পেশাগত নীতির সঙ্গে যায় না। ঘটনাটি ভাইরাল হতেই সমাজের নানান স্তরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত সমাজকর্মী মোনা আম্বেগাঁওকর তিনি বলেন, এই চিকিৎসক শুধু ঘৃণার কথা বলেননি, একজন গর্ভবতী নারীর জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছেন। তাকে অবিলম্বে চিকিৎসা পরিষেবা থেকে বহিষ্কার করতে হবে। এটি ফৌজদারি অপরাধ। চিকিৎসা বিদ্যার শপথ কি তাহলে হারিয়ে যাচ্ছে? এই জঘন্য ঘটনার পর চিকিৎসা জগতের নৈতিকতা ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ। ধর্মের ভিত্তিতে চিকিৎসা বেছে নেওয়া, এটা কি ভারতীয় সংবিধানের সকল নাগরিকের সমান অধিকারের লঙ্ঘন নয়? উঠছে প্রশ্ন। এ অবস্থায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থারও দাবি উঠেছে। সেই সাথে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল সহ মানবাধিকার কমিশনের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপেরও দাবি উঠেছে। সন্ত্রাসী কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আর এক নিরীহ ধর্মাবলম্বীর গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ প্রাণকে শাস্তি দেওয়া কি আমাদের সভ্যতা? প্রশ্নটা আজ সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে।